আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? তো এখন বাজে ভোর 7টা। রাফায়েল আর তানিয়া বের হচ্ছে। ওরা গতকালকে আমাকে বলে রাখছে, আমাকে আম্মুকে সবাইকে, যে তানিয়ার ভার্সিটিতে যাবে, ওর ভার্সিটিতে কাজ আছে, তাই সকাল সকাল যাবে, সকাল সকাল আবার ফেরত আসবে। কারণ বলে যে পরে জ্যাম পড়ে যাবে, এগুলো বলছে। তো আমরাও তাই বিশ্বাস করছি। কারণ হচ্ছে আম্মুরা যখন বাংলাদেশে আসে তখন হচ্ছে আমার বোন বলছিল যে ও আসবে, এসে কোরবানি ঈদ করবে, আম্মু আব্বুদের সাথে একসাথে চলে যাবে। তারপরে চেঞ্জ হলো, বলতেছে না আমি আসবো না, আমার হচ্ছে গিয়ে এই গরমে ভাল লাগে না, অনেক গরম পড়ছে শুনতেছি, এইগুলো বলতেছিল। তো আমরাও বিশ্বাস করছি আচ্ছা এবার তাহলে আসবে না। কিন্তু আমার ভাই তানিয়া এদের মধ্যে প্ল্যান চলতেছিল, আপুর মধ্যে। আমি আর আম্মা একদমই বুঝতে পারিনি। লাস্টে দিয়ে আপুর মনে হইলো যে না আনিকা আম্মা আব্বাকে সারপ্রাইজ করব। তারপরে তো ওই যে তানিয়া সকালবেলা চলে গেছে আপুর জন্য ফুল নিয়ে। আপুর 9টা বাজে ল্যান্ড করছে। আর এদিকে আপু আমাদেরকে বলছে যে আমার 3 দিনের জন্য হচ্ছে গিয়ে আমি অফিস থেকে হচ্ছে ট্যুরে যাচ্ছি একটা পাহাড়ের মধ্যে, কোনো নেটওয়ার্ক থাকবে না। তো এয়ারপোর্টে যাওয়ার আগে সুরার সাথে কথা বলছে যে জানো আজকে আমি ভাল্লুক দেখবো, এগুলো বলতেছিল। তো আমি আমার দুলাভাইকে মেসেজ করছি যে ভাইয়া আপু ঠিক আছে, আপু অনলাইনে নাই। আমার দুলাভাইও দেখি রেসপন্স করে না। তো আজকে সকালে যখন আপু ঘরে ঢুকবে ঠিক তখনই আমি কল দিছি। আব্বা আম্মা কথা বলতেছিল ওই সময় যে বাবা মিমি 2 দিন পর বললো চলে আসবে, তুমি কি ঠিকঠাক মতন খাওয়া দাওয়া করতে পারতেছো, একা ভয় পাচ্ছ, এইভাবে করে বলতেছিল আর কি। তো ভাইয়ের সাথে কথা বলতে বলতেই আপু ঢুকে বাসায়। মামা এই সবুজ আসবে একটু পর আপুকে দেখি মানাউনি আম্মা তুই হাতে বসে গেল আম্মা সরি যে ও সরি আম্মা এই মিথ্যা কথা কেন বলো ওই মিথ্যা আচ্ছা ওকে ওই বাথরুমে এই করে দে, বাথরুমে ভালো করে তো দারুণ তো বলেছে না। তো সুরা বাবা গেট খুলে বলতেছে আপনি না পরশুদিন আমার সাথে কথা বললেন। তো আপু বলতেছে হ্যাঁ। তো তো আমি সুরা বাবা আব্বা আম্মা সুরা আমরা সবাই আসলেই সারপ্রাইজ হয়েছি অনেক। আমি জীবনে 2বার সারপ্রাইজ হয়েছি, একবার আমার বার্থডেতে আমার বোন দিছিল, আর এই যে এইবার সবচেয়ে বেশি সারপ্রাইজ হয়েছি। একদমই আমি বুঝতে পারিনি ওদের চালাকি। কিন্তু আম্মা খালি বলতেছিল যে মিমি হঠাৎ মনে হয় সারপ্রাইজ দিতে পারে, ও যেহেতু বলছে আসবে, এখন আবার কেন বলতেছে আসবে না হইতে পারে দেখিস। তো আমার ছোট ভাই বলতেছে না এবার আসবে না, এত গরমেও আসবে এই যে না। হা হয়ে আছো, তোমার আপুকে হঠাৎ দেখে তোমার অনুভূতিটা বলো তো আম্মা। আমার অনুভূতি কি, আমি দেখে গেছে আকাশ থেকে আমি পড়লাম, আমি কাকে দেখলাম, এটা কে, আমাকে একটু বললো না আসছে, তাহলে তো আমি সকালবেলা আরো সুন্দর নাস্তা টাস্তা রেডি করে রাখতে পারতাম। দেখো আজকে আমরা আলু ভর্তা, আজকে কচু আলু ভর্তা এগুলো কচু করছি। ভর্তা এগুলি করতেছি, সকালবেলা শুয়ে আসছি। সুরের অনুভূতি বলো তো। হ্যাঁ তুমি অবাক হইছো মানাউনিকে দেখে? হ্যাঁ খুশি হইছো? হ্যাঁ আমরা সবাই খুশি হয়েছি। বেল দিতে ছিল, ডেট খুলেছিলাম, এগুলি ডেট খুলে আচ্ছা, তুই যে এই ব্যাগগুলি মনে আমি তো চিল্লাই উঠছি, আমি তো আপুকে দেখে আমি চিল্লাই মনে উঠছি। হচ্ছে তোর হাতে পানি পড়ে গেছে, আমি রেজার ফোনটা ইয়ে করে দৌড় মারে আসছি। আমি সে ও চিল্লা উঠছে কেন, রান্নাঘরে আগুন টাগুন ধরলো নাকি, এমন ভেবেছিল, আমার বুকটা ধর 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 করতেছিল। আমি কি হইলো। আমি তো সুরা গেট খুলছে, আমি দেখি যে আপু ঢুকছে, সুরাকে আর জড়াই এমন ধরছে, time এ তখনই আমি ইয়ে চিল্লাই সাথে রেজার সাথে চিল্লাই কথা বলছে, উঠছি। বাবা তুমি কেমন আছো, 3 দিনের জন্য মিমি গেছে, ঠিক মতন খাওয়া দাওয়া করো। এই আমার বলতে বলতেই বাস এই অবস্থা।